আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতারে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আজ আপনাদের জন্য মন প্রাণ ঠান্ডা করার মতো একটা চিড়ার ডেজার্ট তৈরি করে দেখাবো। এই চিড়ার ডেজার্টটা এতটাই মজার হয়, একবার যদি বাসায় বানিয়ে খাওয়ান তাহলে বাসার সবাই বারবার খেতে চাইবে। খুব সহজভাবে এই আজকের ডেজার্টটা আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে মজাদার এই চিড়ার ডেজার্টের রেসিপিটি। প্রথমেই আমি চুলায় মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল বসিয়ে দিয়েছি। দুধটা অনেকটাই জাল হয়ে গিয়েছে। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে আমি 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিচ্ছি। চেষ্টা করবেন এখানে একটু ঘন দুধটা ব্যবহার করতে, তাহলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আরও প্রায় 2-3 মিনিটের মতো দুধটাকে জাল করে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। চাইলে এখানে আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে আর ডেজার্টটা অনেক বেশি ক্রিমি হবে। আমার কাছে আজকে কনডেন্স মিল্ক ছিল না বলে আমি চিনি দিয়েছি। প্রায় 4-5 মিনিট পর এটা খুব ভালোভাবে বলক চলে এসেছে, এটা ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এবারে আমি এটাকে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আগে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, তারপর ব্যবহার করতে হবে, না হলে দুধের মধ্যে দলা পাকিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর আমি গরম দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে এটা নিচে লেগে যেতে পারে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে অবশ্যই অনবরত নাড়াচাড়া করবেন, না হলে এটা নিচে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডারই এখানে ব্যবহার করতে পারেন। আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাটিটাতে অনেকটাই কাস্টার্ড পাউডার লেগেছিল। এবারে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আরও 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব। আর এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে এটা জাল করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারটা বাদেও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে ডেজার্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা এখানে আরও একটু দুধ বেশি করে দিয়ে তারপর দুধটাকে ঘন করে তারপর এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। 3-4 মিনিট পর এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। এই ডেজার্টটা যত ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে ততই ভালো লাগবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এবারে আমরা চিড়াটা রেডি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি আর চিড়াটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। চিড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নেবেন। এবার আমি চিড়াটাকে নর্মাল পানি দিয়ে 2-3 বার খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। আমি অফ ক্যামেরায় চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো চিড়াটা ধোয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন, না হলে চিড়াটা খেতে পানসে লাগবে। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। চিড়াটা ভেজানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে চিড়াটা একেবারে গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এমনভাবে পানি দিতে হবে যেন চিড়াটা ভেজার পর পানিটা একেবারে শুকিয়ে যায়। এই তো আমি এখানে 1 কাপ চিড়ার জন্য প্রায় 1 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব
20 মিনিটের জন্য। এর মধ্যেই চিড়াটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। 20 মিনিট পর দেখুন দর্শক, পানিটা পুরোপুরি টেনে নিয়েছে আর চিড়াটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে। তারপর আমি যে মালাইটা ঠান্ডা করতে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মালাইটা আগে থেকে তৈরি করে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর অবশ্যই এখানে ঠান্ডা মালাইটাই ব্যবহার করতে হবে, না হলে এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এবারে আমি এই ডেজার্টের জন্য কিছুটা ফল কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ফল এখানে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে সেগুলোই আপনারা দিতে পারেন। আমি এখানে সবগুলো ফলই হাফ কাপ পরিমাণ করে কেটে নিয়েছি। আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ কলা, হাফ কাপ পরিমাণ আপেল, নিয়েছি 2 রকমের আঙুর, কালো আঙুর আর সবুজ আঙুর, নিয়েছি হাফ কাপ পরিমাণ বেদানা, সাথে নিয়েছি কিছুটা খেজুর কুচি। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো খেজুর কুচি করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ফল এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর ফলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য করে ফল আমি রেখে দিচ্ছি পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য। এই তো আমি সবগুলো ফলই দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন যখন আপনারা ডেজার্টটা পরিবেশন করবেন তার ঠিক আগে ফলগুলো মেশাতে, না হলে দেখা যায় ফল মেশানোর পর অনেক সময় রাখলে এটা থেকে পানি ছেড়ে দেয়, তখন আর খেতে ভালো লাগে না। যখন আপনারা ইফতারের আগে এটা পরিবেশন করবেন তার ঠিক আগ মুহূর্তে এটা মিশিয়ে নেবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আইসক্রিম। আইসক্রিমটা দিলে এই ডেজার্টটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা এখানে যে কোনো ফ্লেভারের আইসক্রিমই ব্যবহার করতে পারেন, তবে এখানে চকলেট ফ্লেভারের আইসক্রিমটা দেবেন না, তাহলে ডেজার্টটা খেতে ভালো লাগবে না। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিয়েছি। আইসক্রিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আরেকটু বেশি করেও আইসক্রিম দিতে পারেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। ডেজার্টটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এখানে 2টো সার্ভিং বাটি নিয়েছি, বাটি দুটোতে ডেজার্টটা ঢেলে নিচ্ছি। তারপর আমি এটাকে আরও একটু সাজিয়ে নিচ্ছি। আমি যে ফলগুলো রেখেছিলাম সেই ফলগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এই কাঠবাদাম কুচিটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে যখন বাদামটা মুখে পড়ে। আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও দিতে পারেন। এই মজাদার এই ডেজার্টটা ইফতার কিংবা সেহরির জন্য আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ডেজার্টটা আপনারা বানিয়ে আগে থেকেই রেডি করে রাখতে পারেন, জাস্ট পরিবেশনের আগে ফলগুলো মিশিয়ে নিলেই হবে। আশা করছি আজকের মজাদার এই চিড়ার ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।